অপরিচিত তরুণীর প্রেমে পড়ে ৪ বছরের সংসার ছাড়লেন এক মহিলা। স্বামীকে তালাক দিয়ে তিনি এখন তার ওই নারী প্রেমিকের সাথে সুখে আছেন। তারা খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন। দাসান জানায়, সংসার ত্যাগী এই মহিলার নাম লরেন বার্গেস। তার বয়স এখন ৩৯ বছর। তিনি একজন কর্মজীবী নারী। স্বামীর নাম ম্যাট এবং তার বয়স ৪২ বছর। ম্যাট একজন আর্থিক পরামর্শদাতা। তারা কলোরাডোর অ্যাঙ্গেলউডে থাকতেন। লরেন বলেছেন, সংসার ও স্বপ্নের স্বামী ছিল তার সবচেয়ে প্রিয়, কিন্তু একসময় তিনি বুঝতে পারলেন নারীর প্রতি তার ভালোবাসা সবচেয়ে বেশি। হঠাৎ তিনি পিচ পারফেক্ট সিনেমার নায়িকা আনা ক্যাম্পের মতো নতুন প্রেম খুঁজে পান। এরপরই সব ছেড়ে তিনি ভালোবাসার কাছে চলে আসেন। লরেন ভেবেছিলেন তার জীবন খুব নিখুঁত, কিন্তু তিনি খুব মানসিক চাপে ছিলেন। তাই তিনি থেরাপি নিতে চান। সেখানে গিয়েই তার জীবন বদলে যায়। তিনি বুঝতে পারেন তিনি আসলে নারীকে ভালোবাসেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী ম্যাটকে ছাড়াই তিনি তার কুকুর টেডকে নিয়ে আমেরিকার পশ্চিম উপকূলে ভ্রমণ করতে যান। ২০২৩ সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার জোশুয়া ট্রির ব্যবসা ও সম্পদ কৌশলবিদ এক বন্ধুর মাধ্যমে ভেনিসের শক্তি ও কন্ডিশনিং কোচ ৩৫ বছর বয়সী আমান্ডা সার্টোরিসের সাথে সমুদ্র সৈকতে পরিচিত হন। লরেন বলেন, আমরা কফি খেতে গিয়ে দৌড়াদৌড়ি ও সার্ফিং করি এবং অবশেষে প্রেমে পড়ি। নতুন সঙ্গীর সাথে থাকলেও লরেন তার প্রাক্তন স্বামী ম্যাটের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন। নতুন জীবনেও মনোনিবেশ করছেন। পিচ পারফেক্ট অভিনেত্রী আনা ক্যাম্পকে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশের পর এই সপ্তাহে প্রথমবারের মতো তার বান্ধবী জেড হুইপকিকে আদর করতে দেখা যায়। ক্যাম্প আগে পিচ পারফেক্ট সহ অভিনেতা স্কাইলার অ্যাস্টিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু বিয়ের ৩ বছরেরও কম সময়ের মধ্যে তারা ২০১৯ সালে আলাদা হয়ে যান। লরেন বলেন, সংসার থেকে বের হয়ে আসা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু ম্যাট ছিলেন সহায়ক। তবে আমার কাছে নিজেকে খুব স্বার্থপর মনে হয়েছিল এবং এটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। তিনি আরও বলেন, ম্যাট একজন অসাধারণ ব্যক্তি এবং তার জন্য আমার এখনও অনেক সহানুভূতি ও ভালোবাসা আছে। ওকে ছেড়ে আসা আমার জন্য খুব বেদনাদায়ক ছিল, কিন্তু আমাকে আমার স্বপ্ন অনুসরণ করতে হয়েছিল। লরেন ভেবেছিলেন তিনি তার জীবনে সত্যিকার অর্থেই খুশি যতক্ষণ না তিনি এপ্রিল ২০১৮ সালে দীর্ঘস্থায়ী আমবাত রোগে আক্রান্ত হন। তিনি বলেন, আমি প্রতি রাতে সন্তুষ্ট হয়ে ঘুমাতে যেতাম। আমি অনেক দীর্ঘ সময় ধরে কাজ করতাম, ফলে আমার আমবাত হতো। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার থেরাপিস্ট আমাকে বলেছিলেন আমাকে সুস্থ হওয়ার জন্য কিছু না কিছু ত্যাগ করতে হবে। ২০২০ সালের মার্চ মাসে যখন কোভিড আঘাত হানে, তখন লরেন নিজেকে হতাশাগ্রস্ত দেখতে পান। আমি তখন বিছানা থেকে উঠতেই পারছিলাম না, জানান লরেন। তিনি বলেন, আমি আর ম্যাট বিয়ের থেরাপি নিতে শুরু করলাম। তখন আমরা ভ্রমণ নিয়ে আলোচনা করি, কিন্তু হঠাৎ করেই সে তার মন পরিবর্তন করল এবং আত্মবিশ্বাসের সাথে আমাকে বলল এটা সে চায় না। লরেন সিদ্ধান্ত নিল সে ব্যতিক্রম কিছু করতে চায়। সেই চিন্তা মাথায় রেখেই সে একটি ভ্যান কিনে ফেলে। সে কলেজে পড়ার সময় এটা পরীক্ষা করেছিল, তাই সে ভেবেছিল এটা খুব মজার। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক লোককে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে দেখেছিলাম। শেষে আমিও বুঝতে শুরু করি আমারও মেয়েদের প্রতি ভালোবাসা থাকতে পারে, বলেন লরেন। কিন্তু ভ্রমণেই সবকিছু ঘটে গেল। আমি বুঝতে পারলাম আমি অবশ্যই নারীকে ভালোবাসি, তবে সবকিছুই যুক্তিসঙ্গত ছিল। আমি জানতাম আমার স্বামীর কাছে ফিরে যেতে হবে, বিবাহ বিচ্ছেদের বিষয়েও কথা বলতে হবে। লরেন বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ম্যাটের সাথে আমি আলাদা হয়ে যাই। আমার জিনিসপত্র নিয়ে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচে বেড়াতে আসি। তখন আমান্ডার সাথে দেখা হয়। ১ বছর পর এই দম্পতি ভ্যানে করে মেক্সিকোর বাজা ভ্রমণ করেন, কিন্তু গরমের কারণে ভ্রমণে বিরতি দিয়ে তারা চলে আসতে বাধ্য হন।
এখন তারা দুজন একসঙ্গে ভেনিসে আছেন। তারা তাদের ভালোবাসার সম্পর্ককে বাস্তবায়ন করেছেন। লরেন বলেছেন, আমরা প্রতিদিন আমাদের সময়ের কিছু অংশ সার্ফিং ও কিছু অংশ কাজে ব্যয় করি। তিনি বলেন, আমরা অবশ্যই ভবিষ্যতে সমুদ্র সৈকতে একটি পারিবারিক জীবন গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, আমি আগে ভেবেছিলাম আমি আমার স্বপ্নের জীবনযাপন করছি, কিন্তু এখন আমি সত্যি সেটা করছি। বিশ্বজুড়ে এখন ভালোবাসার ট্রেন্ড বদলেছে। কেউ যখন এমন কাউকে খুঁজে পান যার সাথে আরামে সুখ দুঃখ ভাগ করে নিতে পারেন, তখন তিনি তার প্রকৃত সত্তার জন্য সবকিছু ত্যাগ করতে পারেন। কিন্তু কেউ যখন তার সঙ্গীর সাথে থাকার জন্য আরও অপেক্ষা করতে চান, তখন তিনি ব্যক্তিগত স্থানকে মূল্য দেন। আবার কেউ যখন আর্থিকভাবে নিরাপদ কাউকে খোঁজেন, তখন সবাইকে তার কাছে আকর্ষণীয় মনে হয় না। যখন কেউ হতাশা ত্যাগ করে অতীতের অভিজ্ঞতা থেকে বেড়ে ওঠেন, তখন তিনি ভবিষ্যৎকে পুরোপুরি আলিঙ্গন করতে পারেন। তবে ব্রেকআপের পর কেউ যখন শোক কাটিয়ে উঠেন, তখন তিনি নতুন আত্মবিশ্বাস নিয়ে ভালোবাসার মানুষ খুঁজতে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন। জীবনে কারো ভালোবাসা স্থায়ী নয়, সময়ের প্রয়োজনে এটি বদলায়। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে অন্য কারো জীবনে বিপর্যয় নেমে আসে।